قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا যদি সাগরের পানিকে কালি করো, গাছের পাতাকে কাগজ বানাও, তবু রবের কালিমা লেখা শেষ হবে না, রবের মহিমা লেখা শেষ হবে না। যদি সাগরের পানিকে কালি বানাও, গাছের পাতাগুলো খাতা বানাও, তবু রবের কালিমা লেখা শেষ হবে না, রবের মহিমা লেখা শেষ হবে না। এটা সূরাতুল কাহাফের 109 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, সমস্ত সাগর পানি যদি কালি হয়ে যায়, আজ যদি রবের মহিমা গুণাগুণ আল্লাহর নামের গুণ লেখা শুরু হয়ে যায়, সমস্ত সাগরের পানি শেষ হয়ে যাবে, রবের মহিমা লেখা শেষ হবে না। পুনরায় যদি আবার অনুরূপ সমস্ত সাগরের পানি নিয়ে আসা হয়, আবার লেখা শুরু হয়ে যায়, তাহলে তোমাদের রব, তোমাদের আল্লাহ এমন একজন যার গুণগান লেখি শেষ করা যাবে না। তাহলে আমাদের আল্লাহ কত বড় মহান, কত বড়, হ্যাঁ নাকি? দেখেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদারকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যান, আলোর দিকে নিয়ে যান। তাহলে নূর আসমানের দিকে টানে, নূর আলোর দিকে টানে, নূর বালোর দিকে টানে, নূর জান্নাতের দিকে টানে। কিসের দিকে টানে? নূর। ঈমান কোন দিকে টানে? জান্নাতের দিকে, আসমানের দিকে, আলোর দিকে, ঠিক নেই? সমস্ত মুশরিক, সমস্ত কাফের বিনা হিসাবে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সমস্ত মুমিন জান্নাতে যাবে। কোথায়? জান্নাত। মুশরিক কাফের যত সুখে থাকুক না কেন দুনিয়াতে, তাদের জিন্দেগি শেষ, তারা জাহান্নামে যাবে। মুমিন যত কষ্টে থাকুক, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাত। কথা কইেন, তাইলে একটু কইতে সহজ। কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন, আল্লাহু আকবার। কোরআন কার? আল্লাহ। এখন এখানে আসছেন, কোরআনের কথা শুনবেন, কোরআন দিয়ে নামাজ আদায় করবেন, ঠিক নেই?
নাকি এখন আমরা পূজা করুন? না, কার? আল্লাহর কথা আল্লাহ করেন। আল্লাহর দাসত্ব করুন। কার দাসত্ব? আল্লাহ। এই যে মিম্বর দিয়েছেন, কার কথা বলুন? মিম্বরে বসে কার কথা বলুন? আল্লাহ। আল্লাহর কথা, কোরআনের কথা, নাকি? সুবহানাল্লাহ। তাহলে মুমিন দুঃখে কষ্টে থাকুক, সে যাবে কোথায়? আল্লাহ হুকুম। জান্নাতে। যদি মুমিনকে কেউ কষ্ট দেয়, সওয়াব দিব কে? আল্লাহ। কেউ যদি মেরে ফেলে, শহীদি মর্যাদা দান করব কে? আল্লাহ। আল্লাহ। সত্যের পথে কথা বলি, তাই আমি মৌলবাদী। সত্যের পথে কথা বলি, তাই আমি জঙ্গিবাদী। কোরআনের পথে কথা বলি, তাই আমি জঙ্গিবাদী। ঠিক নেই? কে কর? আল্লাহ। মুশরিকে কর। মুসলিম কর। মুশরিক মুসলিম। আমাদের দেশের বাহিরে আমেরিকা, পশ্চিমা দেশ, ভারত এখন আসেনি, তারা মুশরিক না? বেশিরভাগ ভারতবর্ষ মুসলমান শাসন করছেন, মুসলমানেরা। এখন সেখানে মুসলমানদের শাসন আসেনি না, তারা কি আল্লাহর শাসন চায়? চায় না। আমি শুরুতে বলছিলাম যে কোরআনের কথা যদি সাগরের পানি সব কালি বানানো হয়, বলি শেষ করা যাবে না, দেখি শেষ করা যাবে না। আবার এইভাবে আবার আনবেন। সাগরের পানি কম না বেশি? কম আবার বাড়ো। সাগরের পানি বেশি না? সব পানি দিয়ে কালি বানায় যদি লেখেন, তাহলে এই কোরআনের কথা, আল্লাহর কথা লিখি শেষ করা যাবে না। তো আমরা সামান্য বলি, কত সামান্য, আংশিক। সাগরের সমুদ্রের পানি থেকে এক ফোঁটা, কয় ফোঁটা? এক ফোঁটা যেরকম নিলে পানি কমে না। এই কোরআন থেকে এক ফোঁটা সামান্য শুনুন, শোনার জন্য মসজিদে আসছে নাকি? তো সামান্য শোনেন। আল্লাহ তাআলা বলতেছেন যে প্রতিটি মানুষ কিন্তু দুনিয়াতে যখন আসছে তখন তার কোনো গুনাহ আছিল না, নিষ্পাপ শিশু। 7 বছর হওয়ার পরে বললেন তুমি তাকে নামাজের জন্য বলো। 10 বছর হওয়ার পরে যদি সে নামাজ না পড়ে, তাহলে তুমি মারধর করো, বিছানা আলাদা করো, খাবার বন্ধ করো, তাকে নামাজ পড়ার জন্য শিক্ষা দাও। নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। তো নামাজ ঘর থেকে কায়েম হবে। কোথা থেকে? স্ত্রী নামাজ পড়বো, ছেলে মেয়ে নাতি নাতনি তারা নামাজ পড়বে। আমি মুরব্বী, তারা যদি নামাজ না পড়ে তাহলে হিসাব নিব কে? আল্লাহ। কার থেকে হিসাব নিব? মুরব্বীর থেকে। কার থেকে? মুরব্বীর থেকে হিসাব নিব। ঠিক নেই? আল্লাহর হুকুম নিয়ম মানি না চললে হিসাব নিব না? কিনো নিব? কোরআন পাঠাইছি নি? নবী পাঠাইছি, কিতাব পাঠাইছি। এমনি এমনি তো তোমার ঘরে ছাড়ি দিন, আমি তো সব দেখাই দিছি নি। এখন আমার কথা কোনোটা যদি কারো পছন্দ না হয়, তো সেটা কি আমার দোষ নেই? আমি তো কোরআন থেকে বলতেছি, তাহলে কোরআনের সাথে না সে বুঝবো, যেটা তো আমার বোঝা আসে না, তো সে বুঝুক, কোরআন নিয়ে বুঝুক নাকি? নাকি আমি আমার বাপ দাদার কথা কই না? আচ্ছা, তাহলে নামাজ কায়েম করো, এই কথা কে বলছে? আল্লাহ। আল্লাহ বলতেছেন মা তা'বুদুনা মিন দুনি হিল আসমাউ সাম্মাইতুমুহা। তোমরা যে আল্লাহকে বাদ দিয়া যেগুলোর ইবাদত করো, এই আয়াতটা নাযিল হইছে পূর্বে যখন অন্য নবীদের আমলে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, তাদের জামানাতে যারা শিরক করতো, মূর্তি পূজা করতো, লাত, মানত, উজ্জা, হুবল-লক্ষ্মী, এগুলার নাম, এগুলার পূজা করতো। এই লাতে আমার ভাগ্য পরিবর্তন করব, উজ্জা, হুবল-লক্ষ্মী আমার পাতলা পায়খানা সে ভালো করে দিব, মূর্তি এ পাতলা পায়খানা ভালো করে দিতে পারবো, পেটের ব্যথা ভালো করবো কে? তারা বলে না আমার পেটের ব্যথা ভালো করবো কে? লাভ। তারা পূজা করে। আল্লাহ বলে তোমরা যে পূজা করো এগুলো তো একটা নাম, একটা পাথরের খোদাই করা একটা মূর্তি। ও আবা হুকুম, তোমাদের বাপ দাদারাও এগুলার পূজা করছে। কি করছে? পূজা করছে। কিন্তু আল্লাহ বলতেছে মা আনজালাল্লাহু বিহা,
এগুলা পূজা করার জন্য আমি আল্লাহ বলি না, আমি আল্লাহ এগুলা পূজা করার জন্য কোনো কোরআন নাজিল করি না, নবীও পাঠাই না। তাহলে আল্লাহ নবী পাঠাইছে কার পূজা করতে হইব? আল্লাহ। কার দাসত্ব করতে হইব? আল্লাহ। মানুষের দাসত্ব পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না। আল্লাহ বলতেছে এগুলোর ব্যাপারে আমি কোনো সনদ নাজিল করি না, কোরআন নাজিল করি না, নবী পাঠাই না। বুঝছেন নি এবার? তো তাহলে কি আল্লাহ কি পাঠাইছেন? বলতেছে আমি নবী পাঠাইছি, আমার হুকুম চলব, আমার আইন চলব। হ্যাঁ, আইন চলবো কার? আইন চলবো কার? আল্লাহ এখন বলতেছে হ্যাঁ, মাংজালাবেন মিন সুলতান, সুলতানকে রাজত্বের, সারা রাজত্বের সুলতানকে আল্লাহ। আল্লাহ নাম হচ্ছে সুলতান, তিনি রাজা। পৃথিবী, আসমান, জমিন, সাগর, সারা পৃথিবীর রাজাকে আল্লাহ। তা আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে বিধান দুম, কি দুম? বিধান, হুকুম করতেছি, আমি বিধান দিতেছি, এই বিধান তোমরা কায়েম করো, এই বিধান তোমরা পালন করো, এই তোমরা মানো। কিভাবে মানবা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু, হুকুম আল্লাহ, হুকুম আল্লাহ হুকুম করছে যে মসজিদ চলবো আমি আল্লাহ যেভাবে চালাইতে বলছি সেইভাবে। হ্যাঁ, তোমার পরিবার চলবো আমি আল্লাহ যেভাবে চালাইতে বলছি সেইভাবে। কোরআন পাঠাইছেন, নবী পাঠাইছেন, সারা বিশ্বের দুনিয়ায় চলবো আমি আল্লাহ যেভাবে চালাইতে বলছি সেইভাবে চালাও। তাহলে আমরা প্রতিনিধিত্ব করি, আমরা আমানত, আমরা মানুষের প্রতিনিধিত্ব করে। প্রত্যেকটা মানুষ হচ্ছে প্রতিনিধি। ফিল আরবে খলিফা, খলিফা হচ্ছে আরবি শব্দ, বাংলা কি? প্রতিনিধি। প্রত্যেক মানুষ প্রতিনিধি, তাদের মধ্যে যে পরিচালনা করব তাকে প্রধান বলা হয়, নকিব বলা হয়। তো পরিচালনার ক্ষেত্রে যে পরিচালনা করব সে কি নিজের মন গড়া আইন তৈরি করব, নাকি আল্লাহ যে কোরআন পাঠাইছে সে কোরআন দেখি আইন চালাইব, পার্লামেন্ট চালাইব, রাষ্ট্র চালাইব? এখন এই কথা কোরআনে আসেনি। এখন আমি মমিন, আপনি মুসলমান, আপনি কোরআন মানেন, কিন্তু যে মুশরিক, যে কাফের, যে মুনাফিক, সে কি মানেনি? তার কি পক্ষে না বিপক্ষে গেছে? সে যদি আত্মসমর্পণ করে আল্লাহর কাছে, আল্লাহকে রব হিসাবে মানে, রসুলকে নবী হিসাবে মানে, তাহলে তার পক্ষে কোরআন গেছে। আর যদি সে না মানে তাহলে তার বিপক্ষে গেছে, ঠিক নি? এখন এই মিম্বর দিয়েছে কোরআনের কথা বলার জন্য, নাকি কোরআনের বাইরে বলছে? তাহলে আপনি দেখেন আয়াতিকা কত, সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, সূরা ইউসুফের 40 নম্বর আয়াত আপনি খুলি দেখেন। বিধানদাতাকে, আইনদাতাকে, আমরা কার? আমাদেরকে যে রিজিক দিছেন সেটা কার? জমির যে ফসল দিছেন সেটা কার? তাহলে সব কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন এই সম্পদ, এই মাল, এই জীবন, এটা কার? এটা আমি দিছি। যদি আমাকে আমার রাস্তায় আমার জন্য এটা তুমি দিয়া দাও তাহলে এটার বিনিময়ে আমি আবার তোমার জান্নাত দেব। সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাত দিবেন। কে দিবেন জান্নাত? কেন দিবেন? আপনি মাল দিছেন, জান দিছেন, মাল দিছেন, জান দিছেন। মসজিদে আপনি যে 10 টাকা দিছেন, এটা কি? মাল দিছেন। আবার আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর হুকুম আহকাম প্রতিষ্ঠার জন্য জান দিছেন। তাহলে আপনারে আল্লাহ দিব কি? জান্নাত। আমি ছোটবেলা থেকে দেখেন ক্লাস 1 থেকে পড়তে পড়তে আমি পর্যন্ত পড়ছি, কামেল পর্যন্ত পড়ছি। পড়ার পরে এখন এগুলা এতটুকু বুঝি বলতেছি। আমার সাথে আরো বেশি বুঝার লোক আছে না? নাই? আবার যারা মূলেই বুঝে না তারা তো বুঝার জন্য চেষ্টা করবে, নাকি আল্লাহর কোরআনের ভুল ধরব? ভুল আসেনি কোরআনে? কইছে সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে তাহলে আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবো নি? পারবো না। তাহলে পৃথিবীর দাসত্ব চলবে কার? আল্লাহর দাসত্ব হবে। আল্লাহ সব কিছু দিয়ে দিছে কোরআনে। ওই যে পাখি আকাশে উঠতেছে সেই কথাও কোরআনে আছে। আপনি যে লবণ খাইবেন সেই লবণের কথাও কোরআনে আছে। আপনি যে বাথরুমে যাইবেন, যাওয়ার লাগবে, সেই কথা কোরআনে আছে না নাই? নামাজ পড়তে উজু করা লাগবে, কোরআনে আছে না নাই? উজুর কথা কোরআনে নাই? তা আপনি নামাজ পড়তে উজু করানো লাগবে, উজুর পানি না থাকলে তায়াম্মুম করানো লাগবে, কোরআনে আছেন? আবার এখান থেকে ঢাকা যাবেন, সফরের সময় আপনার কষ্ট হইবে, জানে কে? আল্লাহ বলে এই সফরের কষ্টের সময় তুমি 4 রাকাত নামাজ 2 রাকাত পড়লে
4 রাকাত হয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। তাহলে বিধান আল্লাহ দিছেনি। এভাবে সমস্ত বিধান, রাষ্ট্র কিভাবে চলবে, পার্লামেন্ট কিভাবে চলবে, সেই কথা কোরআনে নাই। যদি আপনার বাথরুমে যাওয়ার ব্যাপারটা যদি আল্লাহ কোরআনে দিতে পারে, জানা দিতে পারে যে বাথরুমে কিভাবে যাইবেন, কিভাবে বাইর হইবেন, কিভাবে বাথরুমে গেলে আর বাইর হইলে আপনার ইবাদত হবে, আল্লাহ খুশি হবে, জান্নাত পাইবেন, সেই কথা তো আছে না? নাই। আবার আপনি অসুস্থ হইলে রোজা রাখবেন না রাখবেন না, সেই কথা নাই। তো সব আছে, নাই কোনটা সেটা বলেন। বলেন যে সব আছে, আমরা নাই। আমরা তো জীবিত মানুষ আর মরা মানুষ কি এক নেই? রাত আর দিন কি এক নেই? যে চোখে দেখে আর যে দেখে না এক নেই? তাহলে যে কবরে আছে, যে এখন মসজিদে আছে, সমান নেই? সে তো কবরে আছে, সে খানা খায়নি, তার নমাজও নেই, তার কোনো চিন্তা আছে না। তো এটা তো বুঝছেন। আল্লাহ বলতেছেন আমারও আল্লাহ তা'বুদু ইল্লাহু, একমাত্র আমি আদেশ করছি, একমাত্র আমার দাসত্ব করিবে। তো নামাজের বেলা আল্লাহ দাসত্ব করলাম, আর যাবতীয় সব ব্যাপারে কার দাসত্ব করলাম? হ্যাঁ, নামাজটা তো পড়ার সময় আল্লাহু আকবার, আল্লাহ তোমার ইবাদত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কি ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার সাহায্য চাও, ইয়াকা নাস্তাইন। নামাজটাই তো আল্লাহর কাছে সালান্ডার করলেন, কিন্তু আর দুনিয়ায় চলবো কিভাবে, রাষ্ট্র কিভাবে চলবো, পার্লামেন্ট কিভাবে চলবো, হ্যাঁ, তারপরে আপনার ঘর কিভাবে চলবো, সমাজ কিভাবে চলবো, সেখানে কি আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন নি, দাসত্ব করছেন নি, আল্লাহর হুকুম মানছেন নি? সেই কথা কি কোরআনে নাই? কখনো কি কোনো আলেমকে, বড় যাকে আপনি পছন্দ করেন, তার কাছে যাই জিজ্ঞান যে ভাই এটা কোরআনে আছে না? সব আছে না নাই কোরআনে? যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে সরল সঠিক পথ, সোজা পথ। দ্বীনুল কাইয়্যিম, দিন ধর্ম কাইয়্যিম, এই দিনকে তোমরা কায়েম করো। কি করো? কায়েম করো। কিয়ামত তো কি দাঁড়ানো, আমরা নামাজ কায়েমের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়াইনি, দাঁড়াই না? তাহলে নামাজ কায়েম করো, দিন কায়েম করো। এখন দিন কি, কায়েম কি, এটাও তো বুঝতে হবে। দিন কায়েমের জন্য 7 জন যুবক, তারা গুহার ভিতরে ঢুকছিল, তাদেরকে মারার জন্য, পাথর মারি মারার জন্য ধাওয়া করছে। জালিম সরকার ছিল, আমাদের ভাষায় বলি সরকার, তাদেরকে দাওয়া করছে তাদের বাহিনী দিয়া, যে তারা সরকার বিরোধী, তারা একজন সরকারকে মানে, তার নাম কি? আল্লাহ। এই জন্য অপরাধ হচ্ছে এটা, যে তারা আল্লাহর দিন মানে, যে আল্লাহর যেভাবে বলছে সেইভাবে চলবো, আপনার কথা চলতো না। এই অপরাধে দাওয়া করছে, তারা দৌড়াইয়া যাইয়া গুহার ভিতরে ঢুকছে, তারা দৌড়াইয়া গুহার ভিতরে ঢুকছে মারার জন্য, কিন্তু আল্লাহ সেখানে এমন ভয়ঙ্কর ভাবে তাদেরকে রাখছে, তারা সেখান থেকে চিল্লাইয়া বের হয়ে গেছে। এভাবে রাষ্ট্রীয় সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছে সেখান থেকে বাইর করার জন্য, বাইর করতে পারছেন? সূরা কাহাফের মধ্যে আছে, পারে না। তাহলে এই 7 জন যুবকের অপরাধ কি? তারা বলছে যে আমরা আল্লাহ আইন মানি, আপনার মন গড়া আইন মানি না। নমাজও যেটা মানি, সমাজও সেটা, রাষ্ট্রেও সেটা, সব জায়গায় মানি কারে? এখন আমরা মসজিদে আসলে মানি, আর বাকিটা মানি না, যার কারণে আমাদের কপাল কি হচ্ছে? ফুটছে। এখন ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, আল্লাহ বলতেছে যে কি, অধিকাংশ মানুষে জানে না। তাহলে আমাদের মধ্যে 1000কে একজনে জানে, আর বাকি আলারা এই আল্লাহর বিধান সম্পর্কে, নিয়ম সম্পর্কে জানে না। কে কয়? কই না, আল্লাহ কয়। আকসার অর্থ কি? বেশি। নাস অর্থ কি? মানুষ। লা ইয়ালামুন, লা মানে না, ইয়ালামুন তারা জানে না। কারা জানে না? মানুষের মধ্যে অধিকাংশ মানুষ এই ব্যাপারে জানে না। আল্লাহ বলতেছেন ইয়া মাশারাল জিন, সূরা আর-রহমানের 33 নম্বর আয়াত, হে জিন ও মানুষ, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। সামাওয়াত অর্থ কি? আকাশ, আর আরদ অর্থ কি? জমিন। জমিন এবং আসমান, আসমানের বাহিরে তুমি চলে যাও, যদি তোমার সেই শক্তি সামর্থ্য থাকে। বলতেছে যে এত বেশি শক্তি তোমার, সেই শক্তি নাই আসমান জমিন ভেদ করে বের হয়ে যাওয়া। সুতরাং যে আসমান এবং জমিনের মালিক, তার হুকুমের বাহিরে তুমি যাওয়ার কোনো সাধ্য আছে নি? হ্যাঁ, এখন বলতেছে তাহলে জিনেরও বলছে, মানুষেরও বলছে, কারণ এই দুই, জিন আর মানুষের তো জান্নাত জাহান্নাম হিসাব নাকি? হ্যাঁ,
ফাবি আইয়া ফাসাদিন ফিল আরদে, কইছে তোমরা জমিনের মধ্যে লা তুফসিদু ফিল আরদ, ফাসাদ সৃষ্টি করিও না, অশান্তি করিও না, এটা আমি আল্লাহ পছন্দ করি না। তোমরা ভাই ভাই হয়ে যাও, বেনামাতিহি খোয়ানা, তোমরা ছিলে একে অপরের শত্রু, তোমাদেরকে একে অপরের অন্তরটারে জুড়ে দিছে ভালোবাসা দিয়া। মনির ভাই আমার যে ভালোবাসে, আজা করে ধরে মুসাফা দেয়, কি জন্য? এই ধর্ম, এই ইসলাম, এই নবী, এই কারণে। পরকালে এটা সেটা পরকালেও থাকবো, মৃত্যুর পরেও থাকবো এই ভালোবাসা। ইমানি ভালোবাসা, মহব্বতে ইমানি, মহব্বতে কি ইমানি। আর স্বার্থের ভালোবাসা, স্বার্থে ফুরাইলে কি শেষ। এরপরে বলতেছে ফাঁকা আন্নামা কতালান নাসা জামিয়া, যদি এই অন্যায়ভাবে পৃথিবীর কোনো মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করল। হ্যাঁ, মান আহিয়াহা ফাঁকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া, যদি কোনো মানুষ কাউকে ন্যায় নীতির দিকে নিয়ে আসলো, অন্যায় পথ থেকে বের করে সঠিক পথে নিয়ে আসলো, এবং কোনো মানুষের প্রাণ বাঁচাইয়া দিল, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচাইয়া দিল। হ্যাঁ, তাইলে আল্লাহ কি বলছেন? বলতেছে আমি বিধান দিই। আল্লাহ বিধান দিতেছে কে? আসিন্না বিসিন্নি, তোমার একটা দাঁত ফালাই দিছে, এটা তুমি নিজে আবার ফালাইতে পারো, তুমি জায়গা না, তুমি বিচার চাইবে না কার কাছে? গভর্নমেন্টের কাছে। তো সে কি করবো? তোমার মুমিনদের একটা দল উপস্থিত থাকবো, বিরাট একটা অংশ উপস্থিত থাকবো, তাদের সামনে তার একটা দাঁত ফালাই দিব। কে কম? তো দাঁত আমার ফালাইছে কয়টা? আপনার ফালাইছে কয়টা? হের ফালাইবে কয়টা? না, একটা। আল্লাহ হকের হাকিম না? দাঁত ফালাইছে কয়টা? এখন বিচার করাইব কি গোপনে না প্রকাশ্যে? প্রকাশ্যে বিচার করি, হের দাঁত ফালাইব কয়টা? আচ্ছা, একজনের মেরে ফেলছে, এখন সে যদি রক্ত কম দেয় অথবা মাফ করে দেয়, তাহলে যে যারা মারছে সে যদি মাফ করে দেয়, অথবা তার কেউ যদি মাফ করে দেয় তার পক্ষ থেকে, তাহলে কিন্তু গভর্নমেন্ট চাইলে মাফ করে দিতে পারে। হ্যাঁ, আপনার নাক কাটি দিছে, তাহলে বিচার কি হবে? হেরও নাক কাটা যাবে। আপনার হাত কাটি দিছে অন্যায়ভাবে, বিচার বহির্ভূতভাবে, তাহলে তারও কি কাটা যাবে? হাত কাটা যাবে। আপনাকে গুলি করছে, তাহলে বিচার কি হবে? ঠিক একইভাবে তাকেও ওই একই জায়গা কি করা হবে? গুলি করা হবে। এটা কার বিচার? তা আমরা তো এগুলাই বলি, আমরা কি আমরা পক্ষে নিই কই? নেতার পক্ষে নিই কই? বলেন। হ্যাঁ, নেতা কি এটা রচনা করছেন? আলেমরা কখনো কারো পক্ষে কয় না, কারো চামচাগিরি করে না, তারাও কোরআন থেকে মর্ম অনুযায়ী কথাগুলো বলে। তারপরেও তো আল্লাহ বলছে কুল্লু বনি আদম খত্তাউন, মানুষ হচ্ছে ভুল, মানে মানুষে ভুল করে, প্রত্যেকটা আদম সন্তান ভুল করে, কিন্তু তাও খত্তাউন আলী তাওয়াবিন, যে ভুল করার পরে সংশোধন হয়, ফিরে আসে, তওবা করে, ইস্তেগফার করে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি আমার ক্ষমা করে দাও, আমি ভুল করছি, তখন আল্লাহ খুশি হয় কে? আল্লাহ। আর যে অহংকার করে, তাকাব্বুরি করে, আমার বহেও দেখছি, ভরে দেখছি যে আমার কি ক্ষমতা, বেটা আমার অনেক সম্পদ, আমি যা বলি তা হবে, আমি যা বলি, তাহলে ক্ষমতার মালিক কে? এখন হে বেটা গরিব, হে বেটা সত্য বলছে, হে বেটাটা কেউ শুনে না, কিন্তু ওই বেটার শরীরে শক্তিও বেশি, পয়সাও বেশি, সবাই বলে আপনি যেটা বলেন সেটাই রাইট, তাহলে ভয় করছে কি আল্লাহকে না বান্দাকে? এরকম হয় কিনা? তাহলে এই কোরআনের কথাগুলো আমি লিখি লইছি আয়াত নাম্বার সহ। হ্যাঁ, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কিতাবের মধ্যে লেখা আছে, ফেরেশতারা আগে লিখে রেখেছে আপনি কোন দিন মারা যাবেন, আল্লাহর অনুমতি ছাড়া আপনি মারা যাবেন না। তাহলে যে শহীদ হয়ে গেছে সেও কার হুকুমে মারা গেছে, কিন্তু তাকে মর্যাদা দিছে কে? মৃত্যু তো সবাই হবে, সবার মর্যাদা কি এক হইব? পার্থক্য এখানে। একদিন আগে আর পরে সবাই মারা যাবে না, সবার সম্মান মর্যাদা কি এক হইব না? যে শহীদ হয়েছে তার মর্যাদা আলাদা, যে এমনিতে মারা গেছে তার মর্যাদা, যে ইমান অবস্থা মারা গেছে তার মর্যাদা, যে কাফের মুশরিক অবস্থা মারা গেছে তার কোনো মর্যাদা আছে না আল্লাহর কাছে। তার দুনিয়াতে খাই হিন্দি যেটা গেছে যা করছে এটাই সম্মান মর্যাদা, মৃত্যুর পরে তার আল্লাহর কাছে কিছু আছে না? নাই। ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নতিহি ওমাইরি সাওয়াবাল আখিরাতি নতিহি, যে দুনিয়ায় চাইছে দুনিয়া থেকে দিয়ে দিছে কদুরা, পরকালে চাইছে দিছে, অসানাজি শাকিরিন, আজ যে শুকর আদায় করছে আল্লাহ তুমি রব, তোমার নবীকে আমি মানি, আল্লাহ তারে আমি বাড়াই দেবো, দুনিয়াতে সারি শেষ না, পরকালে তার জিন্দেগি শুরু, তার জিন্দেগি শুরু হবে মৃত্যুর পরে।
ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। একজন মুমিনদের কাজ হচ্ছে নির্দিষ্ট সময়ে নামাজ পড়া, এটা তার উপরে আল্লাহ ফরজ করছে। কিন্তু মুশরিকেরা এই কথা বলে না, ইন্নাল মুমিনিনা, মুমিনদেরকে বলছে। ইন্নাল মুশরিকিনা কইছেন না, ইন্নাল কাফিরিনা কইছেন না। তাহলে মুমিনদেরকে আল্লাহ বলছে কিলে, আল্লাহ তাদেরকে কই নিব? জান্নাতে। মুশরিকেরা তো জান্নাতে নিত না, হেরে নামাজের কথা বলবো কেন বলেন? হে ইমানদার হওয়ার পরে যায়, হে আয়াতের অন্তর্ভুক্ত। কথা বুঝছেন? এক আবেদ ব্যক্তি, সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ডান্স হবে একেবারে, মানে 1 সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলে না, কিন্তু কোনো অন্যায়ের প্রতিবাদ, সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজে নিষেধ নাই। তখন আল্লাহ জমিনটার উল্টাইয়া দিছে। কি করে দিছে? উল্টাই দিছে। ফেরেশতারা বলে, আল্লাহ একেবারে বুজুর্গ, সারাক্ষণ আপনার ইবাদত মশগুল থাকে, কি করুন? তার কি করি? বলে যে উল্টাইয়া তার মাথার উপরে উল্টাই একেবারে তার মাথার মধ্যে মারো। তাই আল্লাহ কি গণ, এটা একেবারে বুজুর্গ, সারাক্ষণ আপনার ইবাদত করুন। আচ্ছা, তো বলতেছে সে সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজে নিষেধ করে না, এই জন্য তার উপরে আযাব আগে দিবে দাও। তাহলে বুজুর্গ হইলে হইব নি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাত। কিতাব তেলাওয়াত করো। তেলাওয়াত কি? আমরা যেটা নামাজে পড়ি এটা হচ্ছে কেরাত, আর তেলাওয়াত হচ্ছে অর্থ সহকারে বুঝি পড়ার নাম কি? তেলাওয়াত। আল্লাহ বলছে তেলাওয়াত করো। বুঝেননি কথা? আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। নাকি শুধু ওই আমাদের গ্রামের মসজিদে নামাজ হইব, পার্লামেন্টে হইতো না, সব জায়গায় করতে হইব, এটার নাম কি? প্রতিষ্ঠা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযিনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। দ্রুত শেষ করতে আছে সমস্যা। আল্লাহ একটা বিধান দিয়েছিলেন যে তোমাদেরকে আমি পরীক্ষা করব, শনিবারে মাছ ধরবে না। তো তারা চালাকি করছে, শনিবারে বান্দি মাছের আটকাই লেছে। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতো তাওরাত, তখন মাছ আসি ভিড় জমাইত, তারা আটকাই রাখছে, পরের দিন ধরছে। তো যারা আল্লাহর হুকুম মানছে তারা বলতেছে এটা করিও না, এটা অন্যায়, আল্লাহ যেহেতু নিষেধ করছে দরকার নাই এত চালাকি, ঘুরে গেলে চালাকি করো দরকার নাই, তাদেরকে আল্লাহ বাঁচাই দিচ্ছে। আর যারা চুপ করে রয়েছে ভালো মানুষ, মানে কিছুই বলেন না, আর যারা মাছ ধরছে ওই 2 গ্রুপের আল্লাহ বানর বানাই দিছে। ফিস সাবতি, সাবতি অর্থ কি? ইয়ামুস সাবতি, ইয়ামুল আহাদে, হ্যাঁ, ইয়ামুস সাবতি শনিবার, ইয়ামুল আহাদে রবিবার, ইয়ামুল ইসনাইনে সোমবার, ইয়ামুল আরবিয়ায়ে মঙ্গলবার, ইয়ামুল খামিসে বৃহস্পতিবার, ইয়ামুল জুমাতে, হ্যাঁ নাকি? তো এখানে আল্লাহ বলছেন সাবতি, শনিবার দিনে যারা সীমা লঙ্ঘন করছে তাদেরকে আল্লাহ কি বানা দিছে? কুনু কিরাদাতান খাসিন, ঘৃণিত বানর বানা দিছে। পরের দিন কিরে দরজা খোলে নাগা, সবাই দরজা খোলে নাগা, দরজা ওয়ার্ল্ড টপ কি ওই ভাষা যায় দেখতেছে, সব কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। ঈসা নবীর সামনে আসি, ঈসা নবী জমানায় ঘটনা, মাথা জোগায় জোগায় চোখের পানি খালায় কাঁদছিল, তার কি লাভ? এই বানর হয়েও কাঁদছিল নবীর কাছে আসে। এরপরে অন্য নূহ আলাইহিস সালামের জামানাতেও করছিল, অন্য নবীর জামানাতে আল্লাহ বানর বানাই দিত। কিন্তু উম্মতে মুহাম্মাদি সবচেয়ে বেশি সম্মানী, আমাদের উম্মতে মুহাম্মাদি কে বানর হয়েছে নি? বানর হয়েছে নি? তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কিতাব শ্রেষ্ঠ, আমাদের ধর্ম শ্রেষ্ঠ, বুঝছেন নি কথা? কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। এতক্ষণ যা বলছি কোরআন দেখে দেখে বলছি, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিক, সবাই বলেন আমিন। আর আমাদের একজন ওসমান হাদি ভাই, তিনি ন্যায় নীতির উপরে ছিল, মানুষের অন্তর থেকে সারা পৃথিবীতে দোয়া করছে, আপনারাও দোয়া করবেন।